আমার নবীকে খুশি করে দাও। যাও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না 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 না, আমাকে খুশি করতে পারবে, আমাকে খুশি করতে পারবে না, আমি খুশি হব না ততক্ষণ। এ মুসলমানেরা, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামে যাবে। আমি নবী কখনোই খুশি হব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হব না। নবী বললেন, আমার উম্মত জাহান্নামে থাকলে খুশি হব না, আমাকে খুশি করতে পারবেন না। আল্লাহ পাকের নবী হাদিসে বলছেন, যখন তানার রওজা মুবারক ফেটে গেল, রাসূল উঠলেন, উঠে সর্বপ্রথম জিবরাইলকে লক্ষ্য করে কি বলছেন জানেন? আইনা উম্মতি, এ জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতি কি, আমার উম্মতিরা কি জাহান্নামের দিকে চলে গেছে কি? এ এ ফেরেশতা জিবরাইল, আমার উম্মত কোথায়? নবী আমার দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, তবু বললেন ইয়া রব্বি হাবিলে উম্মতি। নবী দুনিয়ার বুক থেকে চলে গেলেন, তবুও বললেন রব্বি হাবিলে উম্মতি, আমার উম্মতের অবস্থা কি? ও আমার মুসলমানেরা, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আপনার উম্মতের জন্য আপনাকে খুশি করে দেবে। হে আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী উম্মত উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে উঠবে। হে আমার মুসলমানেরা, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী এমন করে কাঁদতে কাঁদতে তিনি আর সিজদায় লুটিয়ে পড়বে, আর সিজদায় লুটিয়ে গিয়ে রব্বি হাবিলে উম্মতি উম্মতি বলে কাঁদবে। মানুষ উঠবে কিয়ামতের ময়দানে, ঘামের সাঁতার কাটবে, ঘামের, আমাদের ঘাম হয় না শরীরে, সেদিন সূর্য মাথার গোড়ায় চলে আসবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে উম্মতের জন্য কষ্ট করলেন, কাঁদলেন, আবার আখিরাতেও হাসরের ময়দানেও তিনি কাঁদছেন। হে মুসলমান, আল্লাহ পাকের নবীর একটা কথা আমি আপনাদেরকে বলবো। বুখারীর একটা হাদিস আছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 4815 নম্বর হাদিস, একজন সাহাবী আরেকজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন, এ ভাই সাহাবী, আল্লাহ পাকের নবীর উপরে এমন কেউ কষ্টদায়ক কষ্ট দিয়েছে এমন কোনো ঘটনা তোমার জানা আছে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। একজন সাহাবী বললেন, হ্যাঁ, কি কষ্ট? নবী আমার কাবাতে নামাজ পড়ছেন, আবু জেহেল নবীর দুশমন না, দুশমন না, ধরে বলেন, দুশমন তো। আবু জেহেল নবী আমার নামাজ পড়ছে, আবু জেহেল নবীকে লক্ষ্য করে সকলকে ডাকলো, এই সরো, এদিকে এসো, ওই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ? মুহাম্মদকে কষ্ট দিতে পারবে কে? একজন উঠে দাঁড়িয়ে বলল, আমি আছি। ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাবার চত্বরে নামাজ আদায় করেছিলেন। এমন অবস্থায় একজন বেদুইন লক্ষ্য করে আল্লাহ পাকের নবীর দরবারে চলে গেল। হে আমার মুসলমানেরা, বুখারী শরীফে 4815 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী সাহাবীরা বর্ণনা করে, রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে এমন অবস্থায় তিনি তাশাহুদে বসে গিয়েছে। এমন অবস্থায় একজন কাফের বেদুইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড় ধরে নিয়ে দিয়েছে। ঘাটটা ধরে আছে নামাজ অবস্থায়। রাসূলের ব্যথা লাগে না? ও আমার মুসলমানেরা, যখন ঘাটটা ধরে ভেঙে দিল, আমার মুসলমানেরা শুধু তাই নয়, তারপরেও শরীরে কাপড়টা ছিল, ওই কাপড় দিয়ে ওই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় প্যাঁচ লাগিয়ে টান দিতে লাগলো। আমার মুসলমানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা
সহ্য হয় না, তিনি নামাজ অবস্থায় রয়েছে। এ আমার মুসলমানের ছেলেরা, এ আমার মুসলমানের যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে ছুটে এসে ওই বেদুইনকে ধাক্কা মারলেন। ধাক্কা মারার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে কাপড়টা ছড়িয়ে দিল। ভালো লাগে না? না, ওই নবী উম্মতের জন্য কাঁদলো, আর আমরা ছেলেরা, আমরা জোয়ান যুবক মুরব্বীরা সেই নবিয়ানা মাহফিলে বসতে ভালো লাগে না? না, নবী কেঁদেছেন উম্মতের জন্য, এসেছেন উম্মতের জন্য, গিয়েছেন উম্মতের জন্য। হে যুবকেরা, এ নবী আমাদের জন্য পৃথিবীর জমিনে কষ্ট করে গিয়েছে। আমরা সহ্য করতে আমরা জানি না। ও আমার মুসলমানেরা, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বললেন, এ কাফেরেরা, আমার নবী কি তোমাদের কষ্ট দিয়েছে? আমার নবী কি তোমাদের ব্যথা দিয়েছে? আমার নবী কি তোমাদের কি কষ্ট দিল না? তোমরা বেকার বেকার আমার নবীকে কষ্ট দাও। শুধুমাত্র আমার নবী নামাজ পড়ার কারণে, শুধু আমার নবী আল্লাহর প্রেরিত নবী বলে, পয়গম্বর বলে স্বীকার করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামটা প্রচার করার জন্য, এ কাফেরেরা, আমার নবীকে তোমরা এত কষ্ট দাও কেন? কিসের জন্য দাও? এ আমার মুসলমানেরা, আবু বকর সেদিন মারেন নাই, সেদিন একটা কথা বলেছিলেন, আমার নবীকে তোমরা কষ্ট দাও একমাত্র আমার নবী হকের উপরে আছে, তোমরা না হকের উপরে আছো বলে তোমাদের এত কষ্ট লাগে। এ মুসলমানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও তোমাদের জন্য একটুকু আল্লাহ পাকের নবী বদদুয়া করেন না। সুবহানাল্লাহ। বদদুয়া করেননি নবী, একটাই কথা, তিনি তার তো একটা নাম, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কষ্ট দিয়েছেন, দুঃখ পেয়েছেন, তবুও কিচ্ছু করেননি। মক্কার জিন্দেগিতে কম কষ্ট পাননি। হে মুসলমানেরা, আল্লাহ পাকের নবী নামাজ পড়ছেন, আবার ওই আবু জেহেল তার লোকদলকে নিয়ে ঠিক কাবার পাশে দাঁড়িয়ে আবারও মিটিং করলো, এই মুহাম্মদকে জনমের মতো শেষ করতে পারবে কে? হাদিসগুলো বলছি, বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজরত অবস্থায় একজন বেদুইন উঠে দাঁড়িয়ে বলল, আমি আছি, আমি মুহাম্মদকে শেষ করব। ও আমার মুসলমানেরা, ওই বেদুইনটা চলে গেল, দূরে চলে গেল। ও আমার মুসলমানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের নবী সাহাবীরা, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা তবুও তারা ওই মক্কার জমিনে কাউকে মারেন নাই, কাউকে আঘাত করেন নাই। নবী আমার রাহমাতুল লিল আলামিন, তিনি কাউকে মারার অর্ডারও দেন নাই। আল্লাহ পাকের নবী সাহাবীরা তবুও তারা ধৈর্য ধরেছে। এ আমার মুসলমানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ওই বেদুইনটা চলে গেল। বেদুইনটা চলে গিয়ে আল্লাহ পাকের নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ পাকের নবীকে দুঃখ দেওয়ার জন্য উটের মরা ভুঁড়িগুলো বেছে বেছে নিয়ে আসলো। এ মুসলমানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় লুটিয়ে পড়েছে, ওই বেদুইনটা কাফেরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তার জন্য কার মাহফিল ভালো লাগে না? নবী আমার সিজদায় নামাজ ছাড়েননি। আজ মুসলমান নামাজ পড়তে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না। ও আমার মুসলমানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা আটকে যাচ্ছে মুসলমান, আল্লাহ পাকের নবীর জন্যতে কষ্ট হচ্ছে। এ আমার মুসলমানেরা,
আমার জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবীর মাথার উপরে উঠে নারী যখন চাপিয়ে দিয়ে এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেন, তিনি বলেন কাফেরেরা বেদুইনেরা ওই সময় রাসূলের মাথার উপরে ভুঁড়িটা চাপানোর ফলে আল্লাহ পাকের নবীর কষ্ট হয় আর ওরা খিলখিল করে হাসতে। কাফেররা হাসছে, আবু জেহেল তার দল নিয়ে তারা হাসছে, আর হাসিটা হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, ও হাসি এমন করে একজনের গায়ে আর একজন উল্টে পড়ছে। বোঝা গেল? ও আমার মুসলমানেরা, ওই সময়তে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর করতে পারলেন না, ছুটে চলে আসলেন, ছুটে এসে কান্না করতে লাগলেন। মুসলমান আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা কান্না করতে ওই সময় ওঠেন নারীটা আল্লাহ পাকের নবীর মা মাথা থেকে সরিয়ে দিলেন আর বলতে লাগলেন, আমার আব্বা জান তোমাদের কি কষ্ট দিয়েছে, তোমাদের কি দুঃখ দিল, আমার আব্বা জানকে তোমরা জানে মেরে দেবে? না, আমার আব্বা জান কাউকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবী আসে না, কেন তোমরা তো কষ্ট দাও? বোঝা গেল? মক্কার জমিনে রসুলকে আগে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, মেরেছে, এমনকি আমাদের নবীকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে কাফেরদের দুশমনদের অত্যাচারের জ্বালায়। ঠিক না ঠিক? জোরে বলে। ও কিছু বলেছে? আমি শুধু এইগুলো বোঝাবার জন্য এসে যুবক, আল্লাহ পাক আমাদের খেলায় হেলায় ভাসিয়ে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে পাঠায়নি। আল্লাহ পাক আমাদের যুবক তোমাদেরকে বলছি, তোমাদের যৌবনটা তোমাদের হেলায় খেলার জন্য আমার আল্লাহ দেননি, তোমাদের দিয়েছেন। তোমরা লক্ষ্য রাখো, আল্লাহ তোমার দুটো হাত ভালো রেখেছে, আল্লাহ তোমার দুটো পা ভালো রেখেছে, আল্লাহ দুটো চোখ ভালো রেখেছে। শুকরিয়া যাপনের জন্য আল্লাহর ঘরে আসতে পারো না, নবিয়ানা মাহফিলে আসতে পারো না। তুমি তাকিয়ে দেখো, তোমার মতো যুবক রাস্তায় পড়ে ভিক্ষা করেছে, দুটো চোখ নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। দুটো চোখ নাই। তোমার মতো যুবক দেখতে পাবে দুটো পা নাই, ভিক্ষা করে বেড়াচ্ছে, আর তোমার দিকে লক্ষ্য করো যে তুমি কতটা সুখী রয়েছো, আল্লাহ তোমাকে কতটা ভালো রেখেছেন। তবুও শুকরিয়া করতে ভালো লাগে না। আল্লাহ মোহাব্বত দিল, ভালোবাসা দিল তোমার অন্তরে, আর তোমার ওই মোহাব্বত ভালোবাসা মোহাব্বতটা তুমি কোথায় খরচ করছো বলো? কোথায়? ওই মোহাব্বত ভালোবাসা তুমি যেখানে খরচ করছো ওখানে অবহেলা রয়েছে, ওখানে তোমার ইমোশনাল রয়েছে, ওখানে তোমার চোখের পানি রয়েছে। এ মুসলমান ঘরের ছেলেরা, এ মুসলমান ঘরের মেয়েরা, কি ভালোবাসাই আমরা আজ লুটিয়ে পড়েছি। 18 বছরের ভালোবাসাটাকে জলাঞ্জলি দিয়ে মাত্র 1 বছর, 1.5 বছর, 2 বছরের ভালোবাসায় আমরা নিজের জীবনটাকে শেষ করছি না? জোরে বলেন। ঠিক করছি না? আমরা শেষ করছি। বাপ মা 18 বছর 19 বছর ধরে একটা ছেলে একটা মেয়েকে লালন পালন করে, কত কষ্ট করে জানেন? কত কষ্ট করে পড়াশোনা করে, লেখাপড়া করায়, কত উপার্জন করে সন্তান বড় হবে, তাকে বিবাহ দেবে, একটা স্বপ্ন থাকে। সেই সন্তান সেই ভালোবাসায় জড়িয়ে দেখা গেল মা বাপের 18 বছর 19 বছর 20 বছরের ভালোবাসাটাকে পায়ের তলায় মারিয়ে দিয়ে একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তুমি তোমার বাপের দিকে তাকাওনি, তোমার মায়ের দিকে তাকাওনি, যে দেখো তোমার মা তোমার বাপ আর যতদিন বেঁচে থাকবে তোমার ওই অপকর্মের কারণে তোমার বাপ তোমার মা সারা বছর চোখের পানি ফেলে। তুমি ভাবছো না তুমি কবরে সুখে থাকবে না? যে সন্তানের জন্য বাপ মায়ের চোখের পানি পড়ে, তুমি ভেবো না তোমার বাপ মায়ের চোখের পানি বৃথা যাবে। তোমার জন্য, তোমার বাপ মায়ের জন্য তোমার কবরে আযাব হবেই হবে, কেউ ঠকাবে না। তোমার জন্য জাহান্নাম অবিধারিত, কেউ ঠকাবে না। এজন্য ফিরে এসো, তোমার জীবনটা হেলাই খেলাই আর দিও না। ঠিক বললাম না ভুল বললাম? হচ্ছে না। আজ এই অবস্থা, মা বাপ কষ্ট করছে, মা বাপের চোখের পানি আর ফেলিও না। মা বাপকে মহব্বত করো, ভালোবাসো, দেখতে পাবে একালে তোমার শান্তি, পরকালে তোমার শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, আমি তোমাদের
তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কি আদর্শ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তোমাদের মতো ছিল, যুবক ছিল, তারা কিসের জন্য? নবীর প্রেমে, নবীর মহব্বতে, কোরআনের জন্য, হাদিসের জন্য, মাথায় টুপির জন্য, দাড়ির জন্য তাদের ভালোবাসাটা অন্য কোনো জায়গায় দেয়নি। তাদের ভালোবাসাটা রাসূলের কদমে কুরবান করে দিয়েছেন। সঠিক না বেঠিক? দিয়েছে না দেননি? দেননি। উহুদের যুদ্ধের কথা জানি না, বদরের যুদ্ধের কথা জানি না, খন্দকের যুদ্ধের কথা জানি না, খাইবারের যুদ্ধের কথা জানি না। এ মুসলমান ছোট ছোট তাজা ছেলেরা নিজের রক্তটাকে রাসূলের কদমে ছড়িয়ে দেওয়ার জন্য একটা কথাই রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কদমে কুরবান করতে চাই, ইহকালে নাই পরকালে শান্তির জন্য। জোরে বলেন, একটু জোরে বলে। শোনেন, বুখারীর একটা হাদিস এসেছে, 4210 নম্বর হাদিস। আমরা খয়বারের যুদ্ধের ঘটনা জানি। খয়বার, আমি যে কটা কথা বলেছি একটাও কোরআন হাদিসের বাইরে নাই, প্রত্যেকটা আল্লাহ পাকের নবী বুখারীর কিতাবুল মাগাজির ভিতরে এই ঘটনা এসেছে। খয়বারের যুদ্ধ, যুবক আমরা যারা, এই যুবক আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে, তিনি যুদ্ধ হচ্ছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু কোনো মুসলমানের জয় পরাজয় হচ্ছে না। জয় পরাজয় হচ্ছে না, কি হবে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন, এই আমার সাহাবীরা শোনো, ঈশার সময়, ঈশার নামাজ বাদ আমি আগামী কাল এমন একজনের হাতে ইসলামের পতাকা দেব, তার হাতে খয়বার বিজয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে। ও আমার মুসলমানেরা, আমি আপনাদের জন্য, জওয়ান যুবকদের জন্য আমি এই আল্লাহ পাকের নবীর হাদিসের কথাটা আলোচনা করি। আল্লাহ পাকের নবী লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আগামী কাল আমি এমন একজনের হাতে আমি এই যুদ্ধের পতাকা তুলে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হাতে ইসলামের জয় দিয়ে দেবে। এ আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী আমারও জানিয়ে দিলেন, আমি আগামী কাল তার হাতে ইসলামের পতাকাটা দেব। ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যখন এক জায়গায় করবে, ওই সময় একটা পতাকা থাকবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা দোহাই ৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ওয়াদা করলেন যে নবী, আমি আপনাকে যা দেব আপনি কল্পনাও করতে পারবেন না। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, কোন নবীর হাতে ইসলামের পতাকা থাকবে না, কোন ঝান্ডা থাকবে না। সেই দিন আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত নবীর চাইতে আমি আপনার হাতে ইসলামের পতাকাটা তুলে দেব। ও আমার মুসলমানেরা, এ আমার জওয়ানেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওই ইসলামের পতাকাটা যারা হাতে থাকবে, ওই পতাকার ছায়াতলে যারা থাকবে তারা সকলেই জান্নাতি। পতাকা ছায়াতলে যারাই থাকবে তারা জান্নাতি। ও আমার মুসলমানেরা, ওই পতাকা যার হাতে থাকবে, ওই ব্যক্তিটার কাছে আমার আল্লাহ পাকের যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পতাকার ছায়াতলে আসার জন্য সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। সেই পতাকা থাকবে আমাদের নবীর হাতে। নবী বললেন, খয়বারের যুদ্ধের ঘটনা বলছেন, নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই পতাকা দেবে, ওই পতাকাটার নাম হলো লিয়াউল হামদ। ওই পতাকা আমার হাতে থাকবে। আমি ওই সময় কি করব জানো? এই খয়বারের যুদ্ধের আগামী কাল যার হাতে এই পতাকাটা, ইসলামের পতাকা দেবো, ওই ব্যক্তির হাতে হাসরের ময়দানে ওই লিয়াউল হামদ নামে ওই পতাকা তার হাতে তুলে দেবো। জোরে এইবারে বলেন, সাহাবীর কোন সাহাবী না নিতে ইচ্ছুক হবে? সবাই চাইবে যে আমার হাতে থাক। আর তার হাতে পতাকা মানে নবীরা পর্যন্ত লাইন দেবে পতাকার ছায়াতলে থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে সৌভাগ্য না দুর্ভাগ্য? সাহাবীরা এক একজন এক এক রকম। আবু বকর মনে মনে করেন আমি রাসূলের ছায়া সঙ্গী, আমার হাতে হয়তো পড়বে। হযরত উমর মনে মনে করলেন আমার হাতে হয়তো পড়বে। সমস্ত সাহাবায়ে কেরামরা মনে মনে করেছে আমার হাতে হয়তো পড়বে। সবাই চিন্তা। ইশার নামাজ বাদ আলোচনা করেছেন, ফজরের নামাজ বাদ ঘোষণা হবে। রাত্রে কারোর ঘুম নেই, কার হাতে যাবে?
ও আমার মুসলমানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, ওই সময় দেখা গেল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে সবাই চিন্তায় পড়ে গিয়েছে। ইয়া মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল। রাত্রিতে ঘুমটা ঠিকমতো হলো না, ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজটা হয়ে গেল। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বসতে বললেন আর বললেন, ওরা সাহাবীরা তোমরা বসে পড়ো। আল্লাহ পাকের নবী সাহাবীরা সবাই বসে পড়লেন। আর বসে পড়ে এবারে মনে 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 করে আল্লাহ পাকের নবী হয়তো আমাকে ডাকবেন, আমাকে ডেকে ওই পতাকা হয়তো আমার হাতেই তুলে দেবে। ওই সময় মুসলমানেরা আল্লাহ পাকের নবী কাউকে ডাকলেন না, না ডেকে বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা বলো বলো আমার আলী কোথায়? আলী বিন আবি তালিব কোথায়? আলী কোথায়? বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজি হাদিস নাম্বার বলেছি 4210 নম্বর হাদিস। ও আমার মুসলমানেরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে যাবে আর সবাই লক্ষ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আলী তো নাই, আলীর তো শরীর খারাপ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলীর শরীর খারাপ হয়েছে, আলী তো নাই, আলী তাঁবুতে রয়েছে, আলীর চোখ উঠেছে। চৌকুটা আমরা তো জানি কি, আমাদের কিছুদিন আগে এক ভাইরাস গেল না চৌকুটা, এখন চোখ ওই ঢেকে রাখতে হয় নাকি চশমা দিয়ে, মানে কি জয় বাংলা, কি বলে কি জয় বাংলা। তো যাই হোক, এখন চোখ উঠলে বলে এটা ছোঁয়া আছে। তাই আমার কাছে তো কি বলবো, মাগরিবের পরে এমনি তো ঝাড়ানোর জন্য সব লাইন পড়ে, তো ওই যারা উঠেছে এরা ওই সবাই বলে যে এরকম ছোঁয়াচে রোগ, ওর দিকে তাকালে বের তার হবে। তা আমি তো কমপক্ষে কত যে ওই রকম ছাড়িয়েছি তার ঠিক নাই, আমার তো হয়নি। যদি ছোঁয়াচেই হয় তাহলে আমার আগে হওয়ার দরকার ছিল নাকি? হ্যাঁ, এরকম কিছু নাই, আল্লাহ যা দেবে তার হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হবে। আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন ও আমার মুসলমানেরা, ওই সময়তে সাহাবীরা লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলীর তো চোখ উঠেছে, আলীর তো চোখে অসুস্থ, হুজুর আলী আসতে পারছেন না। ওই সময় আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা যাও যাও চলে যাও, আমার প্রিয় সাহাবী আলীকে তোমরা ডেকে দাও। আলীর কাছে চলে গেল। এ আমার মুসলমানেরা, আলীর কাছে চলে গিয়েছে। আলীর কাছে গিয়ে দেখা যায় হযরতে আলীর চক্ষুর জন্য হাঁটতে পারেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটতে না পারতে না পেরে সাহাবী ঘাড়ে করে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো হাত দুই ঘাড়ে এভাবে নিয়ে আসছেন, কিন্তু চোখ উঠেছে, অসুস্থ, খুব কষ্ট হচ্ছে। আর দেখবেন আমাদের যদি কারোর অসুস্থ শরীর অসুস্থ হয়, আমাদের ব্রেনের যত কাছাকাছি আঘাত বা কেটে গেলে সব থেকে বেশি কষ্ট হয়, তাই না? ঠিক না বেঠিক? পায়ের কাছে যতটা হয় তার থেকে ব্রেনের আশপাশে হলে বেশি কষ্ট হয়, ঠিক না বেঠিক? আর তাতে চোখ এমন একটা জিনিস, চোখে সামান্য পোকা পড়লে তো আমরা থাকতে পারি না, তাই না? ও আমার মুসলমানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখা হলো। এ আমার মুসলমানেরা, সমস্ত সাহাবীরা উপস্থিত রয়েছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি আলীকে একটু ডাকলাম। আলীকে লক্ষ্য করে বললেন, ওরে আলী, ওরে আলী, আমি আগামী আজ তোমার হাতে আমি ইসলামের পতাকাটা তুলে দেওয়ার জন্য ডাকলাম। এ আলী, তোমার হাতে আজকে খয়বর জয় হয়ে যাবে। হযরত আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমন করে খয়বরের যুদ্ধে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুটো খারাপ হয়ে গিয়েছে, আমি ঠিকমতো তাকাতে পারছি না, আমার চোখে বড় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কি করব? আলী, তুমি চিন্তা করো কেন? আমি রাসূলুল্লাহ কি জন্য আছি? জোরে বলে, আমি কি তোমার চোখের একটু ডাক্তারি করব? কে বলছেন? আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাকের নবী যদি ডাক্তার হিসাবে বলা হয়, তিনি পৃথিবীর সমস্ত ডাক্তারের থেকে বড় ডাক্তার হবেন না, হবেন না?
জোরে বলেন হবে না? হ্যাঁ, যদি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক, থুতু মুবারক পৃথিবী যত নামি দামি কোম্পানির মলম থাকুক না কেন, সমস্ত মলমের ঊর্ধ্বে আমার নবীর লালা মুবারক সব থেকে দামি। সত্য না মিথ্যা? পৃথিবীর জমিনে যত সেন্ট বা আতর রয়েছে, সমস্ত সেন্ট বা আতরের ঊর্ধ্বে আমার নবীর থুতু মুবারক। ঠিক না বেঠিক? হ্যাঁ, জানি তো এটা। আপনারা তো গজলে গজলে শোনেননি? হ্যাঁ, এ রহমতে আলম, এ নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, চাহারে পাগল চন্দ্র সূরজ তারকারাজি। জোরে বলে, চিনো মানো জানো কেমন আমার নবীজি, চাহারে পাগল চন্দ্র সূরজ তারকারাজি। আরো সুন্দরী সুন্দর কাহিনী, আরো সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা তাদের নাম বলো। রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলে, আল্লাহ পাকের নবী নাম জান্নাতের দরওয়াজায় থাকবে না? থাকবে না? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পর সর্বপ্রথম কার নাম ছিল? নজরটা কোন দিক গিয়েছিল? দোয়া কবুল হয়েছিল কিভাবে জানা নেই? আরশের আযমে লেখা আছে আল্লাহ পাকের নবী, আল্লাহর সঙ্গে যার নামটা জোড়ানো আছে তিনি আর কেউ নয়, তিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। হ্যাঁ, তার নাম, নবীর নামের ওসিলা দিয়েই তো আল্লাহ পাক তানাকে ক্ষমা করেছিলেন। জোরে বলে, 350 বছর কেটেছিল, তারপর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। ঠিক না বেঠিক? সেই নবী, নবীর নাম জান্নাতের প্রত্যেক দরওয়াজাতে থাকবে। হে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করেছিল যে যে নবী আমি আপনাকে খুশি করে দেব। নবী বললেন, আল্লাহ আপনি আমাকে খুশি করবেন, আপনি ততক্ষণ পর্যন্ত আমাকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। খুশি করতে পারবেন না, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি হব না। ও আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলবেন, হে আমার নবী যাও যাও চলে যাও, তোমার উম্মতদেরকে বেঁচে 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 তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার মুসলমানেরা, আমাদের নামটা যদি নবীর উম্মতের খাতায় যায়, আমরাও তো জান্নাতে প্রবেশ করব। তো নামটা উম্মতের খাতায় থাকবে না? থাকবে না? কি করে থাকবে বলেন? নামাজ নেই, যদি আমাদের ঘরে ঘরে বোতল থাকে, বোতল বোতল বোঝেন তো আবার? বোতল বোতল নাকি? এখন ঘরে ঘরে যদি এই থাকে, সন্ধ্যার পরে যদি ওই রকম চুমুক দেয় আর বউকে এসে যদি মা যাবে জান্নাতে? ঘরের পাশে মসজিদ, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আর মদের বোতল নিয়ে বলছে পালা। আছে না নাই? সন্ধ্যার পর হলে যেসব মুসলমানের ঘরের ছেলেরা তারা যদি এইরকম সারাবের মুখ দেয়, এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কি করে জান্নাতে দেবে? আমার নবীর উম্মত তুমি কি করে হবে? নবীর উম্মত তো হবে তারাই যারা নবীর মহব্বত, নবীর ইশক যাদের অন্তরে থাকবে। তুমি হাইয়া আলাস সালার বদলে তুমি মসজিদে না এসে মসজিদ থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছ, তুমি কি করে আশা করো জান্নাত পাবো? আবার বলে মরে গেলে জান্নাত পাবো। মরে যাবার পরে কবরে রাখা হয় কি?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ফেরেশতা বলছে তোর একবার সর, ও দুনিয়ার বুকে যে বোতলে মুখ দিয়েছে, যে শরাব পিয়েছে, ও দুনিয়ার বুক থেকে যা হয়েছে হয়েছে, কবরে তোরা সর, তারপরে দেখি ওর বোতল দিয়ে বুকি মারব। আছে না নাই? হবে। আজ আমাদের ঘরের সন্তানেরা আমরা মুসলমান দাবি করার পরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুসলমান কারা? আল্লাহ পাকের নবী বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিতানা ফাযালিকাল মুসলিমুন। আল্লাহ পাকের নবী বললেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের মতো নামাজ পড়ে, তারা হলো মুসলমান। ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানে। বছরে একবার নামাজ পড়তে যায় কি যায় না ঠিক নাই, সেই ঈদে, তাও আবার কি সেই ইমাম সাহেবের নামাজ হয়ে গেছে তারপর যাচ্ছে। আছে না নাই? হ্যাঁ, এমন হয় না? আবার যারা নামাজ পড়ে না, ঈদের জামাত কটায়, যে একটু কেন একটু লেট করলে হয় না, বলে না বলে না? মুসলমান, আমি আপনাকে বলছি, আল্লাহ পাকের নবী বললেন মুসলমান হতে হবে, আর মুসলমানের পরে উম্মত হতে হবে। যদি উম্মতের খাতায় তোমার নামটা থাকে তবে মুসলমান হতে হবে, আগে মুসলমান তারপরে। সূরা আল বাকারা আয়াত নম্বর 208 আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও। কি বললেন? পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও। আচ্ছা, পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল মানে, এখন আপনারা চাষি মানুষ, এখন মাঠে ধরো মাঠে যাচ্ছেন আপনারা, আমি প্রায় গল্পটা প্রায় বলি, তো মাঠে যাচ্ছেন, মাঠে যেতে যেতে দেখতে পাচ্ছেন একটা বিষাক্ত সাপ। হ্যাঁ, সে সাপটা কি করেছে, ওই গর্তর ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে পিঠটা বার করে, এর বলেন তো ওর কি অবস্থা হবে? বলেন না। ও শুধু মুখটা গর্তের ভিতরে ঢুকিয়েছে আর পিঠ সব বাইরে। এখন যদি কেউ দেখে, ওরা আস্ত রাখবে? হ্যাঁ, ও ফিলিস্তিন আর ইসরায়েলি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওই সাপটা ভুল করেছে না ঠিক করেছে? হ্যাঁ, ভুল করেনি। আচ্ছা, ও যদি ওই বডিটা গর্তের ভিতরে ঢুকিয়ে রাখতো আর মুখটা যদি আলগা করে রাখতো, গর্ত থেকে উপরে মুখটা আর বডিটা যদি গর্ত নিচে থাকতো, কি হইতো? হ্যাঁ, কেউ মারতে পারতো? যেত? কাছেই যেত না, ওই যে মুখ বার করে আছে, মারবো কি করে? আর ও তো ভুল করেছে, ওর পিঠটা বার করে মুখটা গর্তের ভিতরে ঢুকিয়ে, ও যদি ঠিক করতো যে গর্তের ভিতরে বডিটা ঢুকিয়ে মুখটা বার করে রাখতো, তাহলে ওকে কেউ মারতে পারতো না। আমরা মুসলমান যারা দাবি করি, ঠিক এইরকম ভাবে মুসলমানের সাইনবোর্ডটা রেখে, ঠিক এইরকম ভাবে শুধু নামে মুসলমান, বাদ বাকি সব ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য যত মার তত আমরা খাচ্ছি। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য সমস্যা, যত সমস্যা। আল্লাহ পাক এই জন্য বললেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হও, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিয়েছে, তবুও কেন শয়তানের পথে আমরা বুঝতে পারি না, তাই না? ও আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাগফারা কিবলাতানা ওয়া কালা যাবিতানা ফাযালিকাল মুসলিমুন। যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানে, যারা আমাদের জবাইকৃত গোশত খায়, তারা কারা? ফাযালিকাল মুসলিমুন, তারা হলো মুসলমান। জোরে বলেন। সব আছে, পরের গুলো আছে, আগের গুলো নেই। কি বলেন? পরের গুলো আছে, আগের গুলো নেই। এবারে আসেন, আমি যেখানে রেখে দিয়েছি, কোন জায়গায় মনে আছে তো? কোন জায়গায়? আলী হযরতে, আমি খয়বারের যুদ্ধের কথাটা বলছি। আমি যতটা কথা বলেছি, একটাও কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলিনি। যা বলেছি প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমি বলেছি, আল্লাহ পাকের নবীর হাদিস অনুপাতে আমাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, এজন্য আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি। ইনশাআল্লাহ এটাও আমি বলেছি, বুখারীর হাদিসের ঘটনা বলছি এটা।
শোনেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরতে আলীকে বললেন, আলী তোমার চোখের ট্রিটমেন্ট একটু করব। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার চোখের ট্রিটমেন্ট করেন তাহলে এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ও আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে জানিয়ে দিলেন, এ আলী শোনো না, শোনো, তোমার চোখ দুটো একটু তুমি খোলো। এ আমার মুসলমানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চোখটা খুললেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চোখটা খুলে আল্লাহ পাকের নবীর লালা মোবারক চোখে একটু লাগিয়ে দিলেন। লালা মোবারক লাগিয়ে দিলেন। যখনই লালা মোবারক লাগিয়ে দিলেন, আর লালা মোবারক লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করছে। ও আমার মুসলমানেরা, এ আমার জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের নবী দুটো হাত তুলে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি আলীর চোখের একটু ট্রিটমেন্ট করলাম। রব্বুল আলামিন, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে আপনি ভালো করে দিন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি ভালো করে দিন। আচ্ছা, নবী দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ কি ভালো করবেন না করবে না? হ্যাঁ, দোয়া মিস হবে বলে মনে হয়? দোয়া মিস হবে? মিস হওয়ার কথা? ও আমার মুসলমানেরা, ওই সময় হযরত আলীর জন্য দোয়া করলেন। আল্লাহ পাকের নবী বললেন, এ আলী তোমার চোখ দুটো এবার খোলো। খোলো চোখ। চোখ দুটো খুলেছেন। হযরত আলী চোখ খুলে দেখতে পায় যে এত সুন্দরভাবে দেখছেন। আল্লাহ পাকের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে যেমন ভাবে দেখতাম তার তুলনায় এখন আমি সুন্দরভাবে আরো বেশি ভালোভাবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহর ওয়াজ আপনারা শুনেননি মনে হয়। এখন এটা সব জায়গায় বলি তো অনেকে আবার বলে যে সুবহানাল্লাহর ওয়াজ সব জায়গায় বলে কেন? তা হাদিসটা বলেছি, ওইটা বলিনি, তবে শোনেন একটু বলি, তাহলে সুবহানাল্লাহ বলতে আমাদের একটু সুবিধা হবে। সুবহানাল্লাহ বলতে একটু সুবিধা হবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 422, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, কি বললেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আচ্ছা, পবিত্র বলতে আমরা জানি তো, পাক না পাক বুঝি তো নাকি? অনেক ঘরে দেখতেন পাক না পাক বোঝে না, পাক না পাক বোঝে না, রোগে ভর্তি, ডাক্তার শেষ, কবিরাজ শেষ, রোগ ভালো হয় না। কেন হবে না? তার কারণ আছে তো। রোগ ভালো হবে না তার কারণ হলো তোমার শরীর যে নাপাক, নাপাক অবস্থায় থাকলে আল্লাহর রহমতি ফেরেশতা তো প্রবেশ করে না। আর আল্লাহর রহমতি ফেরেশতা যে বাড়িতে প্রবেশ করবে না, সেই বাড়ি থেকে রোগ কেন, কোনো বালা মুসিবত তো মিটবে না। এটা জানা আছে তো নাকি? ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী বললেন যে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ঈমান মানে কি জানা আছে আমাদের? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস করতে হবে কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, নবীদের উপরে বিশ্বাস করতে হবে তো নাকি? আর বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এখন বিশ্বাসটা কি, ঈমানটা কি? আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আর পড়ি না, হে আল্লাহ আমি ঈমান আনলাম আপনার উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে। এবারে বলেন, আল্লাহর কিতাব বলতে কি বোঝা যায়? কিতাব বলতে শুধু কোরআন? আল্লাহর আসমানে কিতাব কটি জানা আছে আমাদের? 104টি। তার ভিতরে সব থেকে প্রাধান্য আমরা যেটা বলি 4টে কিতাব। তো এবারে আল্লাহ পাকের আসমানি কিতাব 104 খানা, এই 104 খানার উপরেই ঈমান আনতে হবে। বোঝা গেল? শুধু যদি বলেন কোরআনের উপরে আনলাম, হবে না, হবে না। আসমানে 4টে কিতাব, যেটা আমরা জানি রাসূলদের প্রতি, নবীদের প্রতি নাজিল হয়েছে, জানা আছে কি কি নাম? কোরআন, কোরআন শরীফ, তারপরে তৌরাত, তারপরে জবুর, আর একটা কি? মাশাআল্লাহ, আপনার ওয়াজ শোনেন। তবে এর ভিতরে আবার ইতিহাস আছে। ইতিহাসটা কি?
এখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, যখন কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন, এই কোরআনের আয়াতগুলো কোথায় ছিল জানা আছে? কোরআনের আয়াতগুলো কোথায় ছিল আমরা জানি, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে। আচ্ছা, লৌহে মাহফুজ বলতে কি বুঝি আমরা জানা আছে? লৌহুন মানে সিলেট, লৌহুন মানে সিলেট, লৌহুন মানে কি সিলেট। এই কোরআন বা যত কিতাবে যা লেখা ছিল প্রত্যেকটা ওই সিলেট বা লৌহে মাহফুজে লেখা। ওইখান থেকে 3টে 4টে 5টা এইভাবে আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এনেছিলেন। জোরে বলেন বোঝা গেল? এবারে আসি, আল্লাহ পাকের নবী বললেন আত-তুহুরু শাফুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। এ মুসলমানেরা, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যখন সবাই ছুটাছুটি করবে কেউ নেকি দেবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন এই সময় কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী জানিয়েছেন আলহামদুলিল্লাহ কোন মুসলমান যদি বলে কিয়ামতের ময়দানে যে পাল্লা, মিজান মানে পাল্লা, ওই পাল্লাই নেকি আর গোনাগুলো মাপা হবে। এ মুসলমান, নেকি আর গোনা, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে যাবে, আর গোনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যাবে। আল্লাহ পাকের নবী বললেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক নেকির পাল্লাটা ভারী করে দেবে। আর একটু জোরে বলে ও আমার মুসলমানেরা, তাই আমরা আলহামদুলিল্লাহ বলবো। এই মুসলমানেরা, বুখারীর একটা বর্ণনা রয়েছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কেউ যদি 3টে 33 34 34 করে 100 বার পূর্ণ করে দেয়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছে, বুখারীর বর্ণনা, ওই মুসলমানটা যদি, আল্লাহ পাকের নবী বলেছে সমুদ্রের ভরা পরিমাণে যদি গোনা থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত গোনাকে maaf করে দেবে। ওয়ার মুসলমানেরা, এবারে আসি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যে সুবহানাল্লাহ বলছি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে কেউ যদি সুবহানাল্লাহ বলে ওই আসমান আর জমিনের যত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেবে। বুখারীর পরে মুসলিম শরীফ, মুসলিম শরীফের হাদিস নাম্বার 422। মিথ্যা বলেছেন আল্লাহ পাকের নবী। এবারে আমরা যেমন বলবো তেমন নেকি হবে, অন্তর থেকে বললে যেমন বলবো সেইভাবে হবে, ঠিক না ঠিক? এটা শোনেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? এবার অন্তর থেকে হবে না মুখ থেকে হবে? অন্তর থেকে হবে। বোঝা গেল? আসি মূল বক্তব্য, আমি বিশাল লম্বা চড়া করবো না, আমার পরবর্তীতে বক্তা চলে আসবেন তিনি। এবার শোনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ আল্লাহ ভালো করে দিলেন, তাই তো নাকি? কি কোন মলমে নাকি? কোন মলমে? কিসে? কার লালা? আমাদের লালা। যদি কারো চোখে দেওয়া হয় চোখ ডবল নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? আচ্ছা, নবীর ঘাম মোবারক আতরের মতো সেন্ট, ঠিক না ঠিক? আর বাস্তবে আল্লাহ পাকের নবীর ঘাম মোবারক আতর মিশকে আম্বারের চাইতেও সেন্ট। ওই ঘামগুলো আল্লাহ পাকের নবীর স্ত্রীরা ওই ঘামগুলো শিশি করে ভরে রেখে দিত আতর হিসাবে ব্যবহার করার জন্য। এই যদি এখন বলেন যে আল্লাহ পাকের নবীর স্ত্রীরা আম্মাজানেরা তানার এই স্বামীর আতর ওই ঘামগুলো শিশি লোড করে রাখতো, এটা সুন্নত। তুমি এক কাজ করো, তুমি আমার ঘামগুলো এইভাবে শিশি করে রেখে দাও। আচ্ছা, ওই বিবি আর থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আর তো আমাদের গায়ের যা মাশাআল্লাহ যা গন্ধ, এখন যদি বাই চান্স যদি ওইভাবে নিয়ে যদি রেখে দেয় আর 1 মাস পরে যদি খোলে, আচ্ছা ও বাড়িতে থাকা যাবে বলে মনে হয়? বাড়ি চেঞ্জ করতে হবে না? ও থাকা যাবে না। বিবিগুলোও বলবে, যেমন আল্লাহ পাকের নবীর সুন্নত, তো এগুলো সুন্নত। যদি বলে সুন্নত, আর সুন্নত আর সুন্নত হবে। আল্লাহ পাকের নবী থুতু ফেলতেন, আতরের মতো সেন্ট হতো। আর আমাদের থুতু ফেললেই সেখান থেকে বউ পালায়, ঠিক না বেশি? যদি রাত্রে একটু ঘুমের ঘরে যদি একটু খারাপ করে ওঠেন, খবরদার এই বাইরে যাও, তাড়াতাড়ি দৌড়, আমি খুলে দিচ্ছি বাইরে, ঠিক না বেটি? হ্যাঁ,
অবস্থা খারাপ। জি বাপ, আল্লাহ পাকের নবীর স্ত্রীরা, তবে মা বোনরা অনেক বেশি, আমার মনে হয় আপনাদের থেকে মা বোনরা অনেক বেশি আছে। তবে মা বোনদের ওয়াজ হয়নি আজকে, তো অতদূর যাইনি। তবে আমি আলোচনা করেছি যা, ইনশাল্লাহ যেতাম, তবে সেই সময়টা নেই। মা বোনদের ওয়াজ মানে মাশাআল্লাহ খুব সুন্দর আছে। ফিরাউনের যে ঘটনা আমরা শুনেছি না, ফিরাউন, হ্যাঁ, ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমাদের ঘরের মানে মাশাআল্লাহ আব্দুর রহমান, আব্দুর রহিম, সাত্তার, গাফফার, এদের বউগুলো আর ওই আসিয়ার মতো, ফাতেমার মতো আছে বলি মনে হয়? হ্যাঁ, ও আল্লাহ, ও মোবাইলে আবার কি নেট যদি একদিন শেষ হয়ে যায়, যদি নেট শেষ হয়ে যায় অন্যজনের মোবাইল থেকে, কোথায় আছো গো খাসি, আছে না নাই? না, এই কথাটা সত্যি বাস্তবিক। খাসি বলি ডাকে কেন শোনেন, বাস্তবিক। এখন এই আমাদের বর্তমানে মোবাইলে এই একজনকে দেখা যায়, একটু পিচ্ছি মতো। এখন আমাদের ঘরে সন্তানেরা সব তার পাগল। হ্যাঁ? ওই দেখেছে, এসব বলা লাগে, আরে সবার মুখে মুখি। ওরা আমাদের নদিয়া জেলায় মনেই বাড়ি মনে হয়, বুঝলেন? তো ওই এখন আমার তো মেয়ে আছে, বুঝলেন? এখন হঠাৎ করে আমার মেয়ে আমাকে বলছে, ও খাসি। আমি বলছি শিখলো কোথা থেকে? বলছে ওই 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 মোবাইলে হচ্ছিল, ওই শিখিস। আমার শিখেছো কোথা থেকে? বলছে মোবাইলে হচ্ছিল। এখন বড় হয়ে গেছে, অনেকদিন আগের কথা বলছে। আমি বলছি কি বলছিল? বলছে ওইটা। এখন তারপরে এই ধরা শুরু করেছে, আমাদের ঘরের বউরা এখন স্বামীদের খাসি বলা শুরু করেছে। কোথা থেকে? ওই মোবাইল, নেট মেরে দিতে হবে, ওই সিরিয়াল আর ওই শফিক বা অন্যান্য, ওই যদি না চালানো হয় মাথা ঠিক থাকে না, ঠিক না বেঠিক? আর যদি আর না চাইলেই বা কি করবে? ও যদি চুপ মেরে বসে থাকে, শুধু ঝামেলা ঝামেলা ঝামেলা, ঠিক না বেঠিক? ঝামেলা নাই। আর বেশিরভাগ এখন স্বামী স্ত্রী গন্ডগোল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওই আপনারা জানেন না ভাই, আমার কাছে কম যায় না, অনেক যায়। শুধু স্বামী স্ত্রী মিল মহব্বত করতে হবে তাই। হ্যাঁ, আর আমার বাড়িতে বেশি দূর নাই, কম বেশি আপনারা সময় আমার চেনে। এই জন্য বলছি মায়েদের বোনেদের ওয়াজ আছে, তবে সব মা বোনদের দোষ এত নাই। সব মা বোনদেরই যে সব দোষ তা না, আমাদের পুরুষরাও আছে কিছু। পুরুষরা যদি আমাদের ঘরের স্ত্রীকে রেখে যদি পর নারীর সাথে যদি আমরা আলাপ পালাপ করি, ও ভাবি তোমার হাসিটা না চাঁদের মতো, আছে না নাই? আরে কি বলছেন আপনি? বাস্তবে ঝামেলা সব এই নিয়ে, ফোনে আর তালাক হচ্ছে এই নিয়ে, সন্দেহ করে নিয়ে এই নিয়ে তালাক। খালাম না তোর ভাত। এখন ছেলে বলছে তুই খাবি না, আমার জন্য অপেক্ষায় আছে, তুই চা, ও আসবে। সমস্যা আছে। তালাকের হার বেড়েছে না কমেছে? জোরে বলে, বেড়েছে না? আর আমাদের ঘরে মা বোনরা মাশাআল্লাহ, মায়ের মা, আর বেশিরভাগ মা বোন মায়েদের তালাক হয় কিসের কারণে জানেন? মা বোনদের কিসের কারণে জানেন? কয়েকটা কারণ। তার ভিতরে একটা হলো, যদি ওই মেয়ের মা অতি চালাক হয়, অতি চালাকের জন্য ওই মেয়ের ঘর ভাঙে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। আর আরেকটা হলো, ওই মেয়েটা যদি অতিরিক্ত জেদ থাকে, জেদের কারণে ঘর ভাঙে। বোঝা গেল? আরেকটা হলো পরকীয়া। কি অবস্থা ভাই, বিদেশ থেকে স্বামী টাকা পাঠাচ্ছে সব বউর অ্যাকাউন্টে। এখন স্বামী বাড়ি আসবে আর কয়েক মাস, এই সপ্তাহ বাকি আছে, এক সপ্তাহ আগে। এখন ও তো ফোনে, এখন স্বামী তো বিদেশে আছে, স্বামী তো বাড়ি নেই। এখন ফোনে ও তার লাইন করেছে। ও বাড়ি আসার আগে ও কি করেছে, টাকা আপনার গয়না যা ছিল সব নিয়ে ওই মাল নিয়ে আউট। আছে না নাই? আমি ভুল কথা বলছি? হ্যাঁ, আছে না? আমার কাছে একজন গিয়েছিল, বাস্তবের কথা বলছি শোনেন। আমার কাছে কিছুদিন আগে গিয়েছিল, এই এলাকায় বাড়ি আমার, নেলুয়াই বাড়ি। আমার কাছে গিয়েছিল, মেয়েটা চাকরি করে। কিসের চাকরি জানেন? পুলিশের চাকরি। আর সেই ব্যক্তিটা হলো থানার মেজবাবু। আমি এর আগে বলিনি, তবে এটা বলছি শোনেন। থানার মেজবাবু, সবাই তার খারাপ নাই, অনেক ভালো আছে, প্রায় সবাই ভালো, সবাই খারাপ নয়। তার ভিতরে সেই মেজবাবু এখন আমার কাছে এসে কাঁদছে, স্বামীটা এসে কাঁদছে যে অনাসে এই ব্যাপার। আমার স্ত্রী একই ডিপার্টমেন্টে থাকতো, তার প্রমোশন করালো, প্রমোশন করে দেখা গেল ও প্রমোশন করি ওর ডিপার্টমেন্টে ছিল, কিন্তু ও নিজের করে নিয়ে চলে গেছে। এখন আমার সন্তানও আমার কাছে নেই, সন্তানকেও নিয়ে চলে গেছে। হুজুর আমি এখন কি করব? ব্যবস্থা কিছু করে? কি করে হবে? বাস্তবিক কথা বলছি শোনেন,
যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, রক্ষা করবে কারা? এই সমাজটা অতল তলে তলিয়ে যাচ্ছে। এই জওয়ানেরা, এই যুবকেরা, আমি আপনাদেরকে বলছি, মায়েরা, বোনেরা, যদি আমরা অতি সতী হই, আমাদের ঘরে আমাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বার হবে। আমরা যদি আল্লাহর মাহবুব বান্দি হই, তবে আমাদের পেট থেকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন বাইজিদ বোস্তামীকে বার করে দেবে। এ মুসলমানেরা, আমরা যদি সতী নারী আর সতী হই, আমরা আমাদের পেট থেকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফুরফুরের আবু বকর বার করে দেবে। আজ আমাদের ঘরে অবস্থা এতটাই খারাপ যে আমাদের পেট থেকে ওগুলো বার হয় না, পেট থেকে বার হয়েই অবস্থা খারাপ। মুখের ভাষা, তার মানে কানে একটু মুলিয়ে দেবেন, একদম আপনার ওম ওম প্রোডাক্ট, কত সুন্দর প্রোডাক্ট, ও শুরু হয়ে যাবে। যখন শুরু করবে না বোঝা যাবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, ও আমার মুসলমানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, উত্তম আদর্শবান যদি হতে পারো, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর দয়ার জান্নাত অপেক্ষা করেছে। এ আমার মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের নবী বললেন, ও হযরত আলী, যাও 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 যাও, ইসলামের পতাকা তোমার হাতে দিয়ে দিলাম, ইসলামের পতাকা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা তলোয়ার ছিল, ওই তলোয়ারটার নাম হলো জুলফিকার। ঠিক না? ঠিক। তলোয়ারটার নাম কি? জুলফিকার। তলোয়ার সম্পর্কে জানা আছে আমাদের? আল্লাহ পাকের নবী বললেন, আমি নবী তোমাকে এই জুলফিকার আমি তোমার হাতে তুলে দিলাম, যাও যাও চলে যাও, খৈবার যুদ্ধে তোমার হাতে তলোয়ার তুলে দিলাম, ইসলামের ঝান্ডাটা তুলে দিলাম, যাও যাও চলে যাও, ইসলামটা বিজয় করে চলে এসো। হে আমার জওয়ানেরা, হে আমার যুবকেরা, আজ চলে এসো, চলে এসো।